এদের ছুটিতে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় নানা বয়সী মানুষের ভিড়। সিনেমা হলেও বইছে উৎসবের আমেজ। এই মুহূর্তে মিরপুর চিড়িয়াখানায় আছেন সহকর্মী সামদানি প্রত্যয় এবং স্টার সিনেপ্লেক্সে আছেন ফারদিন মাঝার। সরাসরি প্রথমে যাচ্ছি প্রত্যয়ের কাছে। প্রত্যয়, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? তিলোত্তমা, রাজধানী ঢাকার বাসিন্দাদের অনেক কিছুর কমতি না থাকলেও যে জিনিসটির বেশ কমতি রয়েছে সেটি হচ্ছে সময়ের। নিজের সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে একান্তে সময় কাটানোর জন্য যানজট, কর্মব্যস্ততা এসবকে উতরে নিজের সঙ্গে, পরিবারের সঙ্গে সেই ভালো সময়টি এই ঢাকা নগরবাসী ঠিক কাটিয়ে ওঠা হয়ে ওঠে না সাধারণ দিনগুলোতে। এজন্য ঈদের মতো এই লম্বা ছুটির সুযোগে ঢাকাবাসীরা ভিড় করেন রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, জাতীয় চিড়িয়াখানায় আমরা রয়েছি মিরপুরে, সেখানে নানা বয়সী মানুষের ভিড় দেখা যাচ্ছে। এই যে জাতীয় রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানা এরকম যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্য আসলে খুব কমই দেখা যায়। এখানে আসলে খাঁচার ভেতর খুনসুটিতে মেতে থাকা বাঘের ছানা, হেলে দুলে হাঁটা এশীয় হাতি, পাখির খাঁচায় দোল খাওয়া বর্ণিল ম্যাকাও সহ বিভিন্ন প্রজাতির 137টি পশু পাখি দেখা যায়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে যে বৃহৎ প্রাণী, মাংসাশী, ক্ষুদ্র স্তন্যপ্রায়ী, সরীসৃপ, পাখি ও অ্যাকোয়ারিয়ামের মাছ মিলিয়ে মোট প্রাণীর সংখ্যা আছে এই চিড়িয়াখানাটিতে প্রায় 3523টি। একই সঙ্গে এই চিড়িয়াখানাটিতে বিভিন্ন ধরনের যে প্রাণী রয়েছে সেই প্রাণীর পাশাপাশি এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন যে শিশু যারা রয়েছেন, বিভিন্ন বয়সী শিশু সহ নানা বয়সী লোকেরা এখানে এসেছেন এবং তারা বেশ উচ্ছ্বসিত নতুন নতুন ধরনের পাখি দেখতে পেয়ে, পশু দেখতে পেয়ে। এবং তারা বলছিলেন যে রাজধানীতে বিনোদন কেন্দ্রগুলোর যে সংকট রয়েছে সেই বিনোদন কেন্দ্রগুলোর সংকট দূর করার জন্য সরকার কাজ করবেন, এমনটা তারা প্রত্যাশা করেন। এবং একই সঙ্গে আমরা এখানে দেখতে পেয়েছি যে এই বিনোদন কেন্দ্রটি আর কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে এবং সেই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে মাইকে ঘোষণা করা হচ্ছে যে যাতে যারা এখন অবস্থান করছেন তারা যাতে এখান থেকে বের হয়ে যান। তবে উৎসুক জনতা তারা ধীরে ধীরে এখান থেকে বের হচ্ছেন ঈদের আমেজকে গায়ে মাখিয়ে। এই মুহূর্তে রাজধানীর আরেকটি বিনোদন কেন্দ্র স্টার সিনেপ্লেক্সে আছেন আমাদের সহকর্মী ফারদিন মাঝহার। আমরা সরাসরি চলে যাব ফারদিনের কাছে স্টার সিনেপ্লেক্সে। ঈদ উৎসবের আমেজ মানে প্রেক্ষাগৃহে সিনেপ্রেমীদের ভিড়। ঈদের আগের তথ্য অনুযায়ী 12টি সিনেমা মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত 5টি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এর মধ্যে সিঙ্গেল স্ক্রিনে রাজত্ব করছে শাকিব খানের প্রিন্স, আর বাকি যে 4টি সিনেমা বনলতা এক্সপ্রেস, দম, রাক্ষস, প্রেসার কুকার এগুলো মাল্টিপ্লেক্স এবং সিনেপ্লেক্সে চলছে। এবারের ঈদে এই 5টি সিনেমায় ভিন্ন ঘরানা সিনেমা এবং দর্শকদের এই 5টি সিনেমা ঘিরেই তাদের উৎসাহ বিরাজ করেছে। আমরা সকাল থেকে এটি সিনেমা হলগুলোতে ঘুরে দেখতে পেয়েছি। বাকি যে 4 সিনেমা সিঙ্গেল স্ক্রিনে জায়গা না পাওয়ার, মুক্তি না দেওয়ার কারণ হিসেবে প্রযোজকরা বলেছেন যে বাকি বছরগুলোর অভিজ্ঞতা অনুযায়ী সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দিলে একটি আশঙ্কা থেকে যায় পাইরেসি হবার। এবং আমরা যদি আরেকটু এই সিনেমাগুলো ঘিরে কথা বলি তাহলে আমরা এই সিনেমাগুলো আজকে ঈদের দিনে মুক্তি পাবার আগেই প্রমোশনের অনেক ধরনের নতুনত্ব দেখেছি এবং এবারের ঈদে সিনেমাগুলোর গানগুলো ঘিরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের আলাদা উন্মাদনা কাজ করেছিল। বিশেষ করে আজকে শাকিব খানের প্রিন্স সিনেমা মুক্তি পাবার আগেই একেবারে আগ মুহূর্তে প্রীতম হাসান এবং রুনা লায়লার যে গানটি, ডান্স ট্র্যাকের যে গানটি মুক্তি পেয়েছে সেটি নিয়ে দর্শকদের মধ্যে এক ধরনের আলাদা উন্মাদনা দেখেছি। এবং সিঙ্গেল স্ক্রিনে ঘুরে আমরা দেখেছি তারা এই গানটি মুক্তি পাবার পরে আরও মুখে পড়েছে এই সিনেমাটি দেখার জন্য এবং প্রথম শোটাই তারা শাকিব খানের প্রিন্সের জন্য তারা রেখেছিল। এবং সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সগুলো ঘুরে দেখতে পেরেছি বাকি যে সিনেমাগুলো, যেমন তানিম নূরের বনলতা এক্সপ্রেস, যেটি হচ্ছে কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে, সেটি দেখতেও তারা মুখে রয়েছে। একই সাথে রায়হান রাফির প্রেসার কুকার, বরবাদ খ্যাত মেহেদী হাসান হৃদয়ের রাক্ষস সিনেমা এবং একই সাথে আরও যে সিনেমাগুলো রয়েছে, দম সিনেমা যেটা রয়েছে রেদওয়ান রনির দম সিনেমা, সেটি নিয়েও কিন্তু দর্শকদের তুমুল উন্মাদনা আমরা দেখেছি। যেটা হচ্ছে আফরান নিশোর দম সিনেমা, যেটি সার্ভাইভাল জনরার। এবারের ঈদে যে 5টি সিনেমা রয়েছে সবগুলোই ভিন্ন জনরার, যেমন প্রিন্স হচ্ছে 90s-এর আন্ডারওয়ার্ল্ডের সিনেমা। তো এই ছিল আমার কাছে ঈদ সিনেমার সর্বশেষ নিয়ে রাজধানীর স্টার সিনেপ্লেক্স থেকে। সহকর্মী সামদানি প্রত্যয় এবং ফারদিন মাঝার যুক্ত হয়েছিলেন বিনোদন কেন্দ্রগুলো থেকে খবরাখবর জানাতে।